7টি বড়ই পাতা দিয়ে বদনজরের গোসল করুন। অনেকেই আমরা কিভাবে বদনজরের গোসল করতে এটা আমরা জানি না, অনেকে আবার এটা বিশ্বাস করে না যে বদনজর আবার কি। নবীজি সাল্লাল্লাহু নিজে বলে দিয়েছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য, এবং বদনজর এতটা ভয়ঙ্কর এটা একটা সুস্থ উটকে অসুস্থ করে রান্নার পাতিল পর্যন্ত নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আরও বলেছেন যে বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে কবর পর্যন্ত নিয়ে যায়। এজন্য মানুষের বদনজর থেকে বাঁচবেন, বেশি শো অফ করতে যাবেন না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ফেসবুকে বেশি স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। আপনার সন্তান মেধাবী, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার দরকার নাই। মানুষকে বেশি প্রচার করার দরকার নাই, কেননা আপনি যত কম বলবেন তত ভালো থাকতে পারবেন। বেশি বলবেন, প্রচার করবেন, শো অফ করবেন, মানুষের বদনজর লাগবে, আপনার পরিবার সহ আপনার গোটা বংশ শেষ হয়ে যাবে। এজন্য বদনজর থেকে বাঁচার জন্য অনেকে দেখবেন অসুস্থ হয়ে যায়, বারবার দেখা যাচ্ছে যে তার খাওয়ায় অরুচি, এরপরে সংসারের ভিতরে ঝগড়া, এগুলো বদনজরের কারণে হয়ে থাকে। এই বদনজর যদি আপনার লেগে থাকে, আপনি গোসল করবেন কিভাবে? 7টি বড়ই পাতা নেবেন, বিসমিল্লাহ বলে ভালো করে বড়ই পাতাগুলো ধৌত করবেন। এরপরে সেটাকে আপনি ব্লেন্ডার করতে পারেন। ব্লেন্ডার করে আপনি সেখানে এই ব্লেন্ডার করে ওই বড়ই পাতা একটা বালতির ভিতরে পানি নিয়ে সেখানে ঢালবেন। ঢেলে এরপরে আপনি দুরূদ শরীফ 7বার পড়বেন। অবশ্যই ওযু করে আমলটা করতে হবে। দুরূদ শরীফ 7বার পড়বেন, সূরা ফাতিহা 7বার পড়বেন, আয়াতুল কুরসি 7বার পড়বেন, সূরা কাফিরুন 7বার, সূরা ইখলাস 7বার, সূরা ফালাক 7বার, সূরা নাস 7বার। এরপরে আপনি শেষে আবার দুরূদ শরীফ 7বার পড়ে ওই পানিতে ফু দিয়ে ওই পানি দিয়ে গোসল করে নেবেন। দেখবেন আপনার কাছে আরাম লাগবে। এভাবে যদি 3 থেকে 7 দিন আপনি গোসল করতে পারেন, দেখবেন বদনজর কেটে যাবে। সকল বদনজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।